আনসারী সাহাবী, একবার উনি ব্যবসায়ী ছিলেন। ব্যবসার জন্য কোনো একটা জায়গায় যাবেন, কখনো কখনো দলবদ্ধ হয়ে ব্যবসার সফর করতেন, কখনো কখনো একা সফর করতেন। এলাকার মধ্যে যারা ব্যবসা করে অনেকেই ঢাকায় মাল আনার জন্য কখনো একা যায়, কখনো 2-4 জন দোকানদার একসঙ্গে হয়ে যায়। সাহাবী আবু মুআল্লাক একসঙ্গে যায় নাই, একাকী রওনা হয়ে গেছে ব্যবসার পণ্য কেনার জন্য, অথবা পণ্য আনার জন্য বা পণ্য বিক্রি করার জন্য। রওনা হওয়ার পর বিশাল বড় একটা মরুভূমির মাঝখানে আসলেন। বিশ্রাম নেওয়ার জন্য ওই জায়গায় তাঁবু গাড়লেন। চিন্তা করলেন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সফর শুরু করব, কিন্তু ওই এলাকাটাকে ডাকাত প্রবণ এলাকা, এটা উনি জানতেন না। আল্লাহর বান্দা পয়গম্বরের সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটায় একদম স্থির হয়ে গেলেন, তাঁবু গাড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। হঠাৎ করে তাকায় দেখে বিশাল বড় একটা জামাত সর্দার, ডাকাত সর্দার, এই বিশাল বড় একটা ডাকাতের দল তার সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, এই যা আছে তাড়াতাড়ি দে। আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই আমার থেকে যা মন চায় নিয়ে আনেন, সম্পদগুলো আছে, টাকাগুলো আছে, আমার কাছে যা আছে আপনি নেন, তবে আল্লাহর রাস্তে আমার গায়ে হাত দিয়েন না। চোর ডাকাত ধরলে বুদ্ধিমানের কাজ হলো এইটাই, ভাই যা আছে নেন। আপনি মোবাইলটা বাঁচাইতে যায় পরে ইচ্ছা মতো আপনার জান শেষ। মনে করছেন 2025 খালি চোর আর ডাকাত না, রাসূলের জামানা থেকেই ছিল। তবে ইসলামের একটা সুন্দর বিধান আছে, চুরি করলে কি হাত কাটা। যদি আমাদের দেশে চুরি করলে হাত কাটার বিধান থাকতো, যারা চুরি করে পালিয়েছে এদের কারো হাত থাকতো না। এরা পালাইতে গেলে এদের মোটামুটি হুইল চেয়ার লাগতো। আবার যারা আসবে চুরি করতে, এরাও চিন্তা করতো যে না না, একদল হাত কাইটা পালাইছে, সুতরাং আমরা হাত ছাড়া পালাইতে চাই না। ইসলামের বিধান এটাই, যেই চুরি করুক। আমরা তো এলাকার একটা চেষ্টা চোরকে দেখলেও পিটায় মেরে ফেলাই। দেখছেন না রমজানে যেখানে চোর পাইছি মনে ফেলছে, ভাই এটা নিজাম না। নিজাম সে চুরি করবে তাকে হাত কাটাও, কিন্তু আমাদের দেশে তো ইসলামী আইন নেই, কেন যার যেমনে মন চেমনে মারে। অথচ একটা পকেট মার চুরি করে ধরা খাইছে, ধরা খাওয়ার সাথে সাথে এর পিটায়া নাক টাক ভসকাই দিছে। কি রে ভাই কেন মারছেন? আর মিয়া বললেন না, আমার পকেটে হাত দিছে। কিছু নিছে নি? কত সোজা, আমি উঠছে বড়টা না। কথা মারলেন যে মারবো না, তো হাত দেওয়ার সাহস করলো কেন? চুরি করে নাই, না করতেই যদি তার হাত এভাবে আপনি ভাঙেন অথবা তারে থতলে হটায় দেন, সমাজের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে পাচার করে তাদেরকে আপনারা কিছু বলেন না কেন? কেন তাদের ব্যাপারে আপনাদেরকে এত মায়া দেখানো লাগে? কেন তাদেরকে দেখলে 14 বার সালাম দেওয়া লাগে? এদেশে পকেট মারকে মার দেওয়া হয়, কিন্তু বিশাল বড় বড় চুরি রাঘব বোয়ালদেরকে ছেড়ে জেলখানার ওই জায়গায় বসায় তারপরে জামাই আদর করে রাখা হয়। যদি চুরির অপরাধে এদেরকেও যদি আঘাত দেওয়া হতো, তাহলে কেউ এই সমাজে চুরি করার সাহস করত না। এটা ইসলামের বিধান, সৌন্দর্য। আবু মুআল্লাক বলতেছেন, ভাই তুমি আমাকে যা মন চায় নিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, কিছু বলো না। ডাকাত এরা হইলো শয়তান ডাকাত। কিছু আছে হুজুর টুজুর দেখলে চুরি করে না, কিছু মানুষ আছে এরকম ডাকাত। হুজুর দেখছে, ও হুজুর মানুষ, আচ্ছা যা যান দোয়া করেন। আবার কিছু আছে হুজুর আছে, হুজুর থেকে নেওয়ার পরে হুজুর দোয়া করেন, মানলাম না আপনারে। আবার কিছু আছে কিসের হুজুর কিসের খেজুর, দর্শস মার নে, মারা ছাড়া যাবে না। আল্লাহর বান্দা আবু মুআল্লাক ডাক দিয়া কয়, ভাইরে আমার আল্লাহর হস্তে বাঁচা দেন, বিবি আছে বাচ্চা আছে, আমার জন্য অপেক্ষা করবে, এখানে আমি একা। আমাকে যদি হত্যা করেন তাহলে আমার বিবি বাচ্চা কেউ জানবে না, অপেক্ষা করতে করতে সারা জিন্দগি পার করবে। দয়া করে আল্লাহর হস্তে আমারে কিছু বললেন না, আল্লাহর হস্তে আমাদের ছেড়ে দিয়েন, যা আছে নিয়ে যান। ডাকাত সর্দার ডাক দিয়া বলে, তোমারে মারবো আবার নিব, যেগুলো সম্পদ আছে এগুলো তো নিবই, আমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মানে মারবেও সম্পদও নিবে। আবু মুআল্লাক অবসরে ডাক দেয়া কয়, তাহলে একটা কথা শুনেন। বলে কি? যেহেতু মারবেন তাহলে একটা কথা হইল, আমাকে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা দিয়ে দেন। দেখেন ইমানদারের আলামত কি? ইমানদার মৌতের আগে যদি কেউ বলে তুমি কি করতে চাও, কয় নামাজ করতে চাই। আর বেঈমানরা যদি কেউ মৌতের আগে কি করবা, তো দ্বারা সম্পদগুলা বাগবাটোয়ারা করে একটু দিয়ে আসি।
অথবা এই করি সেই করি। আল্লাহর নবীর সাহাবী উনি ডাক দেওয়া কয়, মাওলার দরবারে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার একটু অনুমতি দিয়া দাও। ডাকাত সর্দার ডাক দেওয়া কয়, তোর মতো কত বুজুর্গ দেখলাম নামাজে দাঁড়াইছে কিন্তু লাভ হয় নাই। আমি এমন একজন ডাকাত সর্দার, যে ডাকাত সর্দারের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। যাও নামাজ পড়ো, যাও দাঁড়াও। সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে জমিনের ভিতরে ওযু করে নামাজে দাঁড়ায় যায়। নামাজ এটা এমন একটা ইবাদত, কার সঙ্গে কথা হয়? আল্লাহর সঙ্গে কথা হয়। সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় সুন্দর করে সেজদায় চলে গেলেন। উনি তো জানে সেজদার মধ্যে কি করা লাগে। নামাজের মধ্যে সেজদায় ডুবে গেলেন। সেজদায় যখন ঢুকলেন, সেজদায় ঢুকার পরে উনি দোয়া করতেছে। এদিক দিয়ে ডাকাত সর্দার সে তৈয়ার, চিন্তা করলো নামাজটা শেষ হোক, আল্লাহর বান্দা আমার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এই সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইলো, সেজদার মধ্যে নজর গেল। 1 রাকাত পড়লো, 2য় রাকাতের সেজদায় যখন যায়, এবার সাহাবী আবু মুআল্লাক নামাজ শেষ করে না। আর ডাকাত সর্দার বারবার ডাক দেয়া কয়, তাড়াতাড়ি নামাজটা শেষ করে দাও। কিন্তু সাহাবী তো নামাজ শেষ করে না। খুব বুঝবেন, সাহাবী সেজদার মধ্যে যায়, সেজদার ভিতরে ঢুইগা সাহাবী এবার দোয়া করে। মনোযোগের সঙ্গে শুনেন, সাহাবী সেজদার মধ্যে যায় দোয়া করতেছে। সাহাবী চিন্তা করলো, এটাই তো আমার জিন্দগির শেষ নামাজ, আল্লাহর কাছে একটু আবদার করি না, দেখি কি করে আল্লাহ। এবার নামাজের সেজদার ভিতরে দোয়া করতেছে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। বারবার এই দোয়া করে সাহাবী নামাজের সেজদার মধ্যে ঢুকে বারবার এই দোয়া করে। সাহাবী বর্ণনা করেন, আমি নামাজের সেজদার মধ্যে যখন এই দোয়া করলাম, আমি হঠাৎ করে তাকায় খেয়াল করলাম, আমি সেজদার ভিতরে টের পাইলাম কোথা থেকে দূর থেকে যেন একটা ঘোড়ার খুরের পায়ের আওয়াজ আমার সামনের দিকে আগায় আসতেছে। সেজদায় গেলে মাটির শব্দ হলে এগুলো বোঝা যায়। সাহাবী বলে, আমি সেজদায় দূর থেকে ঘোড়ার আওয়াজ, কিন্তু মনে ভয় লাগলো যে কিরে ডাকাত কি আরো আসতেছে নাকি। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ কি আরো ডাকাত পাঠাই দিতেছে নাকি মারার জন্য, বুঝলাম না। আবার বলতে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা তুরিদ আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। বারবার দোয়া করতেছে। দোয়া করে আর কান্দে, কারণ এই মুহূর্তে আজরাইল তো তার সামনে দাঁড়ানো, ডাকাত বসে। আল্লাহ, এই যে আমার সামনে ডাকাত সর্দার দাঁড়ানো, এই শয়তানের জন্য তুমি একাই যথেষ্ট। মালিক, তোমাকে ডাকলাম, এই মরুভূমির মাঝখানে কেউ নাই। আল্লাহ, তুমি যদি পারো বাঁচাইতে পারো, তুমি চাইলেই তাকেও মারতে পারো। যেই লোকটা আমাকে মারার জন্য আসছে, তুমি চাইলে সেই লোকটাকেই মারতে পারো। মালিক, আমার জন্য তুমি একাই যথেষ্ট হয়ে যাও। আল্লাহর বান্দা নামাজের সেজদার মধ্যে আছে, হঠাৎ করে খেয়াল করলো কে যেন তার পাশে এসে দাঁড়াইলো। আর একটা চিৎকারের শব্দ হইল, আর বলল, ভাইরে, সেজদার থেকে নামাজটা শেষ করে মাথাটা উঠাও। আল্লাহর বান্দা আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা সেজদা শেষ করে নামাজটা শেষ করে মাথাটা উঠাইল। তাকায় দেখে সামনেই একটা লোক, যেই লোকটা ওই ডাকাত সর্দারের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। কিরে ভাই, আপনি কে? বিশাল সুন্দর যুবক, দাড়ি দাড়ি আছে, পাগড়ি টাগড়ি পরা। হ্যাঁ, এরকম একটা লোক সামনে দাঁড়ানো, আর ডাকাতের চেহারা, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে জমিনের ভিতরে পড়া। ভাই, আপনি কে? লোকটা এবার ডাক দেয়া কয়, আমি হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসমানের 4র্থ আসমানের একজন ফেরেশতা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে? ফেরেশতা। আসমানের ফেরেশতা, 4র্থ আসমান থেকে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন
চতুর্থ আসমান থেকে আমাকে আদেশ দিছেন, তুমি যখন প্রথমবার দোয়া করছো, ইয়া মুগীস ওয়াগিসনি, আমি চতুর্থ আসমানে আল্লাহ পাকের কুদরতি কদমের সেজদায় পড়া ছিলাম। নবী আমার ডাক দিয়া বলেন, জমিনের আসমানে এত ফেরেশতা, এই 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই আসমানে, যেখানে ফেরেশতা নাই, অর্থাৎ 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই। গোটা আসমানের কানায় কানায় আল্লাহর ফেরেশতারা মাওলার সেজদায় নিমজ্জিত। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, ফেরেশতা এবার ডাক দেয়া বলে, তুমি যখন সেজদার ভিতরে পড়ে দোয়া করতেছো, আমি চতুর্থ আসমান থেকে আল্লাহর নাক শুনা প্রথম আসমানে নেমে আসলাম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে, অমুক জায়গায় অমুক বান্দা বিপদে পড়ছে, কে আছো? ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করতে যাওয়া। আল্লাহ পাক বলতে দিলে আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক গো, আমার মতো একজন নগণ্য ফেরেশতাকে তুমি মাওলার আদেশ পালন করার জন্য তুমি একটু সুযোগ দিয়ে দাও। আমার মাওলায় আমার সুযোগ দিয়েছে, আমি আসমান থেকে এসে আল্লাহর আদেশে তোমাকে বাঁচানোর জন্য ডাকাত সর্দারকে হত্যা করে ফেলেছি। বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জওয়াসি সুল কুলুব জমি সরশবু এ পিরাহন শনিদি চিরাদর চাহে কিনানস নদীদি। বিপদ থেকে বাঁচানোর মালিককে তুমি পারো করতে মোচর অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ যদি ১,৫০০ বছর আগে আবু মুআল্লাক সাহাবীকে ফেরেশতা আসমান থেকে পাঠায় বিপদ থেকে বাঁচাইতে পারে, সেই ডাকাত আর সন্ত্রাস তো এখনো আছে। বিপদে পড়বেন, সেজদায় চলে যাবেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ, এই 2 মাধ্যমে আল্লাহর কাছে যদি কেউ চায় তো আল্লাহ পাক তার সব বিপদ থেকে হেফাজত করে দেন। নামাজের সেজদা বান্দাকে আল্লাহ পাকের রহমত পাওয়ায় দেয়, বিপদ থেকে হেফাজত করে নেয়। এই জন্য যুবকরা আছে মনে করে 50 বছর হইলে নামাজ পড়বো, 40 বছর বয়স হইলে নামাজ পড়বো, কিন্তু না। আল্লাহ নবী বলেন 7 বছর হয়ে গেছে নামাজের তাগিদ দাও, 10 বছর হয়ে গেছে এখন নামাজের জন্য বাধ্য করো। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটার সঙ্গে বান্দার ঈমান আর কুফরির পার্থক্য জুড়ে আছে। আমাদের সমাজে স্বামীরা নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে। এই কারণে প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে এমন সম্পর্ক রাখা দরকার, বিবি নামাজ না পড়লে স্বামী তাকে বিবিকে কঠোরভাবে নিষেধ করবে যেন নামাজ পড়ে অবশ্যই। আবার স্বামী যদি নামাজ না পড়ে, বিবি তাকে আদর করে মহব্বতের সঙ্গে ভালোবেসে বলবে যেন স্বামীও নামাজ আদায় করে। কারণ যেই এলাকার প্রত্যেকটা মানুষ নামাজি, নামাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ভরপুর বরকত দান করেন। যেই ঘরে বেনামাজি বেশি, ওই ঘরে কোনোদিন আল্লাহ বরকত দান করেন না। যদি আল্লাহ পাক 50 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করতো, তাহলে আমরা কি জানি করতাম? আল্লাহ জানে। 5 ওয়াক্তই করি না, যদিও 5 ওয়াক্ত আমরা পড়ি, কিন্তু আল্লাহ পাকের রাসূলের কথা অনুযায়ী 5 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক 50 ওয়াক্তের সওয়াব দান করেন। রাসূলকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা কমাইতে কমাইতে নবী আল্লাহর থেকে 5 ওয়াক্ত আনছেন। আল্লাহ রাসূলকে আশাহত করেন নাই, আল্লাহ আশার বাণী শুনাইছে যে নবী এরা পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। এটা আপনার আমার জন্য আল্লাহ পাকের তরফ থেকে কত বড় দয়া। শুধু তাই না, রাসূল বলেন যেই ব্যক্তির দিল মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ধরে কোলে করে তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে বসায় দিবেন। যেদিন সূর্য এখানে থাকবে,
আল্লাহ রাসূল বলেন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা নামাজের জন্য ছটফট করে আল্লাহ পাক তাদের দিলটা নামাজের সঙ্গে থাকার কারণে কিয়ামতে আরশের নিচে ছায়া দিবে। এটা আল্লাহ পাকের রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমি আপনি প্রত্যেকেরই পড়া উচিত। আমাদের তো আজান হয়ে যাওয়ার পরে মসজিদে যাই না, জামাতে দাঁড়ায় যায়, কোনো মতে বাপের ভয়ে যাই। অথচ আমাদের এরকম বুজুর্গ আরে দিন ছিলেন যারা আজান হওয়ার আগেই মসজিদে যেতেন। এরকম একজন তাবেঈ ছিলেন, সাঈদ ইবনুল মুসাইয়িব। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি সব সময় আজানের শব্দ আসার আগে আগে মসজিদে যেতেন। আজানের আসার আগে, এরকম অসংখ্য বুজুর্গ ছিলেন। আজানের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ডাক দেয়। আল্লাহ ডাকেন হাইয়া আলাস সালাহ, মানে কি? নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, মানে কি? কল্যাণের দিকে আসো। ডাকেন কে? আল্লাহ। আজানের শব্দ তো এগুলো ছিল না, শব্দ তো আল্লাহই শিখাইছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি স্বপ্ন দেখছেন নামাজে, ঘুমের ভিতরে। এর আগে সাহাবা আজমাইন রাসূলের সঙ্গে বসছেন যে কিভাবে আজানের মাধ্যমে কিভাবে ডাকা যায়, আজানের শব্দ কিভাবে হইতে পারে। কেউ সাহাবী বলেন হুজুর ঘন্টা বাজায় দিলেই তো হয় নামাজের সময়। কেউ বলেন না আগুন জ্বালায় দেবো উঁচু জায়গায়। রাসূল বলেন না। তাই সাহাবী ঘুমাইছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন আজানের শব্দগুলো কেউ তাকে শিখাইতেছে। তা নবীকে বলছেন, নবী কয় হ্যাঁ এই শব্দগুলো পছন্দ হয়েছে, এটা আজানের শব্দ, আজকে থেকে যাও। তখন থেকে আজানের এই শব্দগুলোর মাধ্যমেই বান্দাকে ডাকা হয়। এবং মুফাসসিরিন ইকরাম হাদিসের গ্রন্থের টিকার ভিতরে মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন, বেলাল সর্বপ্রথম মুয়াজ্জিন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, বেলালের খালি গলার আজানের শব্দ মদিনার থেকে 9 কিলোমিটার দূরে শোনা যেত। 9 মাইল, কিলো না, 9 মাইল, 9 আময়াল। এই 9 মাইল পর্যন্ত আওয়াজ যেত, বেলালের আওয়াজ। আমাদের আওয়াজ যাবে না এখান থেকে এখানে, এই মাইকের আওয়াজই তো যায় না। আল্লাহ পাক পৌঁছাইছেন। এই বেলালের আওয়াজ 9 মাইল পর্যন্ত যেত। এই আজানের মাধ্যমেই সারা বিশ্ব জয় করা হয়েছে। এবং পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেকেন্ডে কোনো না কোনো জায়গায় আল্লাহু আকবার ধ্বনি চলতেছে। কারণ এই যে আপনাদের এটা কি নাও সিটি, ইফতার আপনারা করছেন কখন? এবার লাস্টের দিকে এসে কয়টায় করছেন? 17 না 18, 17, 18। আমি আমার গ্রামে মাগুরায় করছি 19-20-এ, তার মানে 1 মিনিট। আবার একটু বরিশালে গেলে একটু চেঞ্জ হয়েছে, ফরিদপুরে গেলে আর একটু চেঞ্জ হয়েছে, করতে করতেই তো আমার পর্যন্ত গেছে। আবার ঢাকায় যারা করছে এরা করছে মনে করেন 15। তো এভাবে সেকেন্ডে সেকেন্ডে পুরো বিশ্বের, এই সেকেন্ডে সেকেন্ডের ব্যবধানে পুরো বিশ্বে প্রত্যেকটা সময় আল্লাহু আকবার ধ্বনি আসে, প্রত্যেকটা জায়গায়। তো এই তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি আজানের শব্দ আসার আগে আগে মসজিদে যেতেন। কেন যেতেন? একজন ওনাকে প্রশ্ন করলেন যে আপনি আজানের ধ্বনি আসার আগে মসজিদে কেন যান? আজান দেওয়ার পরেও তো যেতে পারেন। যে দুনিয়াতে কোনো দিন আপনাকে দেখি নাই যে আজানের পরে মসজিদে গেছেন, কেন? এটার বিশেষত্ব কি? সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বেটা, আজানের মাধ্যমে আল্লাহর তরফ থেকে একটা ইমানদার বান্দাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়। আমি একজন সামান্য বান্দা, আল্লাহর নাদান গোলাম। আমাকে আমার কুদরতওয়ালা রব আজানের মাধ্যমে তার ঘরে দাওয়াত দিয়ে ডেকে নিবে, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়। যার কারণে ডাকার আগে আগে আমি চলে যাই, ডাকার আগে চলে যাই। তাদের দিমাগ কি ছিল, চিন্তা কি ছিল, আমাদের চিন্তা কি? এজন্য যুবকদেরকে বলে যাই, যারা মনে করতেছেন 50-60 বছর হলে নামাজ পড়বেন, এই চিন্তা বাদ দেন। কারণ 50-60 বছরের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, সেজদা দিলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, সে আফসোস করে, আরে এই নামাজটা যদি আরো ছোট থাকতে ধরতাম তাহলে তো আরো অনেক নামাজ পড়তে পারতাম। সুতরাং আপনিও, আরে আমরা নিজেরাই তো এখনো উঠলে বসতে কষ্ট হয়। আমরা এত দুর্বল হয়ে গেছি, আমাদের বাবার বয়সে গেলে আমাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। কারণ ওনারা যে জিনিস খাইছে আমরা চোখেও দেখিনি, ওনারা যে পরিশ্রম করছে আমরা তার অর্ধেকও করি নাই। আমরা হাইব্রিড, যার কারণে অল্পতেই নষ্ট হয়ে যায়। তাহলে আপনি 50 বছরে নামাজ পড়বেন যে চিন্তা বাদ দিয়ে এখন থেকে ধরেন। যে ব্যক্তি আজকের কালকের জন্য রেখে দেয় সে কোনোদিন করতে পারে না। এই কারণে ওই মুক্তবের তাইসিরের পোলাপান পড়ে, উর্দু জামাতের পোলাপান পড়ে, আজ কা কাম কাল পর না ডাল। আজকের কাজ কালকের জন্য রেখে দিও না, আজকে পড়বো, এখন থেকে পড়বো। কারণ এখন যদি মরণ হয়,
কেউ যদি এশার নামাজ না পড়ে সে আল্লাহর কাছে কি জবাব দিবে? কি আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কি এশার নামাজ পড়ে আসছো, আপনি বলবেন না আল্লাহ পড়তে তো পারিনি। কেন পড়তে পারো নাই? মাহফিল কমিটি ছিলাম তো, হুজুরদেরকে রিসিভ করার জন্যই সময় চলে গেছে। এটা কি ওজোর আল্লাহ নিবেন না? সুতরাং আমি যেন মারা গেলে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি আমার জীবনের সর্বশেষ নামাজটা পড়ে আসছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ মা যেন বলতে পারে যে না আমার সন্তানটা এশার নামাজটা পড়েই তারপরে মরছে, ফজরের নামাজটা পড়ে মরছে, জোহরটা পড়ে মারা গেছে। আপনি এইভাবেই প্রত্যেকটা নামাজ পড়বেন এই নিয়তে যে আমার এই জোহরের নামাজের পর আমার মওত হবে, এই নিয়তে আপনি নামাজ পড়েন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া হবে এবং মরণের আগে হইলেও আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরে যাবেন। এই জন্য প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা ভাই, জওয়ান, যুবক, মুরব্বী যারা আছেন প্রত্যেকে আজকে থেকে নিয়ত করেন যে আমরা এখানে যারা আসি বসছি 5 ওয়াক্ত নামাজ এখন থেকে আজকে থেকে জামায়াতের সঙ্গে আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান করো। কারা কারা আছেন নিয়ত করেন, নিয়ত। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো, নিয়তে বরকত দান করো, বলেন আমিন।